বেগম খালেদা জিয়াকে কোনোদিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয়নি। উনি দেশেই থেকেছেন। মানুষের প্রতি, মাটির প্রতি যে তার মমত্ব এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, এই অবদানের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয়। এবং এটাই হচ্ছে মানে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে এইটা পড়ে। আমরা এখনও পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা যে রক্ষা করা, সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে থেকে। এই দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ, সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কী হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না। প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপাত দৃষ্টিতে ওটা ফানি মনে হবে, কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না। ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ। উনি যে কথাটা বললেন সেই কথার আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি, এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ। কিন্তু আমি যদি এই যে এখন যে এআইয়ের কথা যেটা এখন বলা হচ্ছে, এআই অনেক ভুল তথ্য দিচ্ছে, অনেক ভুল তথ্য দেয়। যদি যে ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দিবেন কিনা। এমনি হয়তো অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছেন, কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এআই ব্যবহার করা যায়। আমি একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে। এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার মানে কোনো নিদর্শনের মধ্যে নেই, বৈশিষ্ট্যের মধ্যে নেই, বরং একটা অহংবোধ কাজ করছে। আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন, প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। তিনি পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথায় উঠবে আর বসবে, তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে, এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন, যাকে ধ্বংস করে দিতে বলবেন, সেই কথা যদি না শোনে প্রশাসন, তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন। প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাডার ভিত্তিক দল বলে না, যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন, বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে, এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই পর্যন্ত আপনার জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিবেট হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে কথাবার্তা বলেছে, এখানে উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন। আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান। জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা। আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরও কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ হবে, একদিনে আপনারা এটা করেন তাহলে এটা সব জন্য ভালো হবে। তো এই কথা, এই ডিবেটটা চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট, ডিসকাশন, কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। ৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে।
তো এই যে যে জেনোসাইডের কথা আপনি এই একটা 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 রাজনৈতিক বিষয় ডিবেট, সেইটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না। আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির।